বর্ষবরণে বাঙালির সংস্কৃতি অনেকটা সাদামাটা রূপে ধরা দেয় গ্রামীণ জীবনে। পহেলা বৈশাখ নাগরিক জীবনকে অনেক বেশি রঙিন করে তুললেও ফসলের ঘ্রাণ আর মাটির গন্ধে মিশে আছে চিরায়ত বাংলার আসল রূপ বৈচিত্র্য। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাবির হোসেন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ভোরের আলো ফুটতেই ফসলের মাঠে ছুটছেন কৃষক। পুরনো বছরের গ্লানি মুছে পহেলা বৈশাখে নতুনের স্বপ্নে বীজ বুনছেন। গ্রামীণ জীবনে পহেলা বৈশাখ আনন্দের দিন। নতুন ফসলের আশায় বুক বাঁধেন চাষিরা। বছরে পয়লা আজকে কিছু না কিছু আজকে লাগাবো, ওই যে ওই জমিতে হাল চাষ দিব। যে আজকে যদি আমরা সারাদিন কাজের মধ্যে থাকি, মনে করি সারা বছর আমরা একটা ভালো ফসলের দিকে সফলতা পাবো। বাংলার ষড়ঋতুতে অনেক তিথি পার্বণ, কিন্তু চাষির জীবনে সুখ ধরা দেয় খুব কমই। সাদামাটা জীবনে প্রাপ্তির খাতা ফাঁকা পড়ে থাকে। তাই তো বর্ষবরণেও কৃষকের পাতে পান্তা ইলিশের জোগাড় হয় না আগের মতো। আল্লাহ দেখে মাপি চড়াই খাচ্ছি, মাছ গোস্ত পাবো কোনটা? সাধারণ কৃষক মানুষ, পরিশ্রম না করলে তো আমাদের পেটে ভাত জুটবে না। তবুও যেন নতুন বছরে ফিরে আসে নতুন প্রাণ। বর্ষবরণের রঙিন পোশাকে শিশু মনে তৈরি হয় উচ্ছ্বাস। ঘুড়ি উড়ানো আর দুরন্তপনা সাক্ষী হয়ে থাকে শৈশবে। বৈশাখ আজকে আমি সাজিয়েছি, চুড়ি পরছি, শাড়ি পরছি, চুড়ি পরেছি, মালা হরেছি। পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণের রেওয়াজ হাজার বছরের ঐতিহ্য বহন করে। গ্রামীণ জনপদের পরতে পরতে মিশে আছে বর্ষবরণের রীতি আর ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে গ্রাম বাংলার মানুষ খুঁজে পায় তাদের নিখাদ আনন্দ, আর মজবুত হয় পরস্পরের বন্ধন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।